চোখের পানি মুছতেছেন, এটা আসলে কেন? ওর প্রতি সমবেদনা জানাচ্ছি। দেশে থাকলে আরো ভালো লাগতো, ওর কষ্টগুলো দেখতে পারতাম। এখন তো দেশের বাইরে গেছে, এই জন্য আর কি এর কষ্টগুলো দেখতে পারতেছি না, এটা আমাদের দুঃখ লাগতেছে। হি হ্যাজ মেড আস দিয়ে কিন্তু বোঝানো হয়েছে ওবায়দুল কাদেরকে, এবং শেখ হাসিনার একটি প্রতিকৃতি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু নাটক কম করো প্রিয়, এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে। যারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের নানা ধরনের ব্যঙ্গাত্মক প্রতিকৃতি নিয়ে জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী। হি হ্যাজ মেড আস ফাস্টার। আমরা এর মাধ্যমে আসলে বুঝতে পারতেছি যে এই যে একটা ব্যঙ্গচিত্র, এটা মানুষ কেন করছে, কারণ সে সবসময় পতিত স্বৈরাচারের একজন খাঁটি দোসর হিসেবে পরিচিত, এবং তার কিছু কথা যেগুলো মানুষের জনমনে পরবর্তী সময়ে অনেক হাসি উদ্রেক করেছে। যেমন সে বলেছিল যে কোথায় পালাবো, পালাবো না, কোথায় পালাবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেই ভাতের হোটেলের যে মালিক, কিন্তু আলটিমেটলি ভাতের হোটেল বন্ধ থাকলেও আমাদের খাওয়া কিন্তু আলটিমেটলি বন্ধ হয় নাই। তো আমরা একটু হারুন সাহেবকে দেখতে চাচ্ছি যে আমরা দুপুরের লাঞ্চটা তো করি নাই, তো আমরা যদি দুপুরের লাঞ্চটা তার সাথে করতে পারতাম, এটা আমাদের জন্য খুব বেশি একটা শোভনীয় খবর হতো আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই প্রিয় অভিভাবক সাদ্দাম ভাইকে, তো আলটিমেটলি সাদ্দাম ভাই সে তার যে সাথী সঙ্গীরা ছিল, এনারা বলেছিল যে 7 মিনিটে ঢাকা ফাঁকা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আমরা এই 7 মিনিটের খোঁজে এখন পর্যন্ত আছি, কিন্তু 7 মিনিট আর শেষ হচ্ছে না, কবে শেষ হবে। তো সাদ্দাম ভাইয়ের সাথে যদি একটু দেখা হতো, একটু তার সাথে একটু কথা বলতাম যে ভাই আসেন একটু আমরা আপনার সাথে দেখা করি, একটু 7 মিনিটের কথা আমরাও একটু বলি আপনার সাথে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই যে বন্ড দরবার, শেয়ার মার্কেট থেকে শুরু করে হল মার্কেট সবই ধ্বংস করে দিছে। ওরা আসলে এটা ডিজার্ভ করে। তাকে যে ভণ্ড দরবেশ লেখা হয়েছে, আসলে এইটা দেওয়ার পিছনে কি কারণ মনে করেন? আমি মনে করি যে সে আসলে মানে ধর্মীয় লেবাস অনুসরণ করে চলাফেরা করতো, কিন্তু সে ধর্মীয় লেবাসকে অনুসরণ করে বিভিন্ন ধরনের অপকর্মগুলো চালাইতো, যার মাধ্যমে সে তার যে সম্পদগুলো অর্জন করেছে সেগুলো ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় মানুষকে বিভ্রান্ত করে তার এই সম্পদগুলো করেছে। তো সজীবওয়াদের জয়ের একটি নাম দেওয়া হয়েছে, এই নামটি আপনার কাছে কেমন লেগেছে? পাশাপাশি তার সাথে যে এই ধরনের নাম যায় কিনা? তার সাথে যে নামটি দেওয়া হয়েছে 5,500 দুর্নীতিবাজ, আসলে 5,500টা এসেছে, সে একটি বক্তব্য দিয়েছিল 5,500 কোটি টাকা। আসলে সে যে কথাটা বলেছিল এই কথাটা প্রমাণ করে সে কতটুকু মূর্খ এবং অশিক্ষিত, কারণ পৃথিবীতে একমাত্র সেই এক ব্যক্তি যে 5,500 আবিষ্কার করেছিল। এসে বলতে পারি তার সাথে নামটা দেওয়া পুরোপুরি পারফেক্ট হয়েছে, এবং এটা তার সাথে একমাত্র খাপ খাওয়ায়। এই প্রতিকৃতি দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে যাকে দেখতে পাচ্ছেন তার সরাসরি মদত পোস্টে আমাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে। তিনি আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন, এবং স্বৈরাচারী শেখ হাসিনার খুব কাছের সহচর। তো আমরা সকলে মিলে তার বিচারের দাবি করছি। তিনি তার নির্দেশনায় 1 সপ্তাহ পুরো নেট বন্ধ করে সকল কিছুকে বন্ধ করে দিয়ে আমাদেরকে নির্বিচারে গুলি করা হয়। জাতিকে বিশ্বের মুখে জানানোর দরকার যে স্বৈরাচার কেউই চিরস্থায়ী না, সবাইকেই হচ্ছে তার কর্মফল পেতে হবে। আর যে যত ক্ষমতাশালী তাকে আল্লাহ তাআলা সবচেয়ে ছোট একটা জিনিস দিয়ে উঠাই দিবে, এটাই হচ্ছে আল্লাহর একটা মিরাকেল বলতে পারি। তো সবার এরকম সতর্ক হওয়া উচিত, যারা পরবর্তীতে সরকার আসবে, এমনকি যারা শাসক আমাদের উপর আসবে, তাদের সবারকে এটা একটা শিক্ষণীয় হয়ে থাকবে। ফ্যাসিস্ট যে সরকার ছিল তার বিভিন্ন ধরনের যে প্রতিকৃতি, তার যারা অনুসারী ছিল তাদেরকে আমরা এখানে দেখছি, এটি দেখে আপনার কেমন লাগছে এবং সেই অনুভূতিটা কেমন? চমৎকার লেগেছে এক কথায়, এটা মানে খুবই ভালো লেগেছে। মানে যতটা ব্যঙ্গাত্মক করে দেখানো যায় আমার মনে হয় ততই বেশি ভালো লাগবে। তাদের যে মানে কর্মকাণ্ডগুলো ছিল এটা খুবই নিম্ন পর্যায়ের, এটার মানে নিম্ন পর্যায়ে স্তরটা এতই বেশি ছিল যে কি বলবো, কিছু বলার নাই এটা নিয়ে।